নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌমিস ঘরোয়া রান্না চ্যানেল। আজকের রেসিপি মোচার ঘন্ট। মোচা বাঙালির সাবেকি একটি পদ। এটি অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে, তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটি দেখাবো। রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন। তো সবার প্রথমে আমি এখানে মোচাটা ছাড়িয়ে নিয়ে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর লাগছে আমার দুটো মিডিয়াম সাইজের আলু স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার কড়াই পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন তেল অ্যাড করেছি। ফোড়নে দিয়েছি কিছুটা পরিমাণ জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন নুন আর হলুদ দিয়ে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই সাইডে আমি একটা মশলা করে নেব। আমি এখানে 1.5 ইঞ্চি সাইজের আদা নিয়েছি, আর আদাটা পেস্ট করে নিয়ে তার মধ্যে আমি মশলাতে অ্যাড করছি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। প্রায় আলুটা ভাজা হয়ে এসেছে। এবার এই সময় আমি এখানে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার ঠিক মিনিট 5 পর মোচাটা আলুর সাথে একটু নরম হয়ে এলে এবার এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। দিয়ে মশলাটা মোচার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ভেজানো ছোলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছিলাম ছোলাটা কিছুটা পরিমাণ নরম হওয়ার জন্য। ভালোভাবে সবটা নরম হয়ে এলে এবার দেখো এখানে আমি কুড়িয়ে রাখা নারকেল আর দুটো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো পুরোপুরি 10 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পরে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মোচার সাথে সব কিছুটাই মিশে এসেছে, নরম হয়ে গেছে। এবার আমি এখানে চিনি অ্যাড করলাম 1 টিস্পুন মতন। এরই সাথে আমি নুনটাও একটু অ্যাডজাস্ট করে নিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মেশাতে হবে। এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে করতে হবে, তবেই এর টেস্টটা খুব ভালো আসবে। মোচা রান্না প্রায় আমার হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন মতন গুঁড়ো ময়দা অ্যাড করলাম। এতে মোচাতে একটু থিকনেস ব্যাপারটা আসবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি ঠিক 1 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘি দিয়ে মোচাটা আমি সার্ভ করে নেব। মোচা রান্না করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকের কাছে এটা খুব কঠিন বলে মনে হয়। তো এই রেসিপিটি ফলো করলে আর কঠিন মনে তো হবেই না, উল্টে মোচার একটা ইউনিক স্বাদ তোমরা পাবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।